আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ সিসি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই। তার আগে একটি কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিন ফটোশপ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা প্রথমে ফটোশপ সিসি ওপেন করব। আমাদের ফটোশপ সিসি ওপেন হচ্ছে। আপনারা যে কোনো ভার্সনে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ওপেন হওয়ার পর আপনারা যে ছবিটি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন ওই ছবিটি ওপেন করে নেবেন। তো দুইভাবে ওপেন করা যাবে। একটি হলো ফাইল থেকে ওপেন, আরেকটি হলো কিবোর্ড থেকে কন্ট্রোল ও। কন্ট্রোল ও দিলে আপনার ফাইলে নিয়ে যাবে। ফাইল থেকে আপনি যে ফটোটি এডিট করতে চান ওই ফটোটি ওপেন ওপেন করার পর এখন আসবে সাইজ। এখন আমরা ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পর এসেছে সাইজ। তো ফটোশপ পাসপোর্ট সাইজের বিভিন্ন সাইজ হয়। তো রেগুলার যে সাইজটি তা হলো 1.5 ইঞ্চি বাই 1.5। তো দেওয়ার পর আমরা এটাকে টেনে দিব, ক্রপ করব। হ্যাঁ, ক্রপ করার পর এন্টার এন্টার দেওয়ার পর এটা ক্রপ হয়ে যাবে। তারপর এটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারি ব্যাকগ্রাউন্ডটি, এবং ল্যাসো টুল দিয়ে করতে পারি, এবং ফ্যান টুল দিয়ে করতে পারি। তো আমার কাছে যেটা বেটার মনে হয় সেটি হচ্ছে ফ্যান টুল। আর যে কুইক সিলেকশন টুল এটি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকলে বেশি প্রযোজ্য। তো কুইক সিলেকশন টুল দিয়েও করা যায় এখন, যেহেতু আমাদের পিছনে এক কালারের মধ্যেই ব্যাকগ্রাউন্ড। তো আমার কুইক সিলেকশন টুল দিয়ে হয়ে গেলে তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটির লকটা উঠিয়ে নিব। লকটা উঠানোর জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে ওকে বাটনে চাপ দিব। তারপর আমরা কি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ফরগ্রাউন্ডে এখানে ফরগ্রাউন্ডে যেকোনো একটা কালার সিলেক্ট করে নেন আপনাদের পছন্দ অনুযায়ী, তারপর ওকে। তারপর কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের কালারটি এখানে চলে আসবে। তারপর সিলেকশন উঠানোর জন্য প্রেস করবেন কন্ট্রোল জি। ওকে, হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাওয়ার পর আমরা এটাকে আরেকটু সাইজ করে নিব। এটাকে আরেকটু ক্রপ করে নিই। আপনারা আপনাদের এই অনুযায়ী নেবেন। ওকে, আমার হয়ে গেল পাসপোর্ট সাইজ ফটো। তো এবার প্রিন্ট কিভাবে দিবেন? প্রিন্টের জন্য কন্ট্রোল এন্ড দিয়ে এক পেজ নেবেন। আমি A4 পেজ নিলাম, ইউজ পেপার। তারপর ওকে। তারপর এখান থেকে এটাকে মুভ টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে একটু
একটু সাইজ করে নেবেন। সাইজ করে নেওয়ার পর অল্টার চেপে ধরে এই যে অল্টার আবার মাত্র এটা ডবল হয়ে গেছে। অল্টার চেপে ধরে এটাকে এদিকে টেনে দিবেন। অল্টার, তারপর এই লেয়ার সবগুলোকে শিফট বাটন চেপে ধরে একদম নিচেরটা ক্লিক করবেন। তারপর এখন এখানে আবার অল্টার চেপে ধরে এভাবে এগুলোকে ড্র্যাগ করবেন। আবার অল্টার চেপে ধরে খুব সহজে হয়ে গেছে। এখন আপনারা যে কোনো ভাবে প্রিন্ট দিতে পারেন। এখান থেকে কন্ট্রোল ভি চাপ দিলে প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে। আপনারা আপনাদের পেজ অনুযায়ী কয় পিস লাগবে অনুযায়ী প্রিন্ট দিতে পারবেন। তো আজকে এই টিউটোরিয়ালটি ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আপনাদের এখানে কোনো সমস্যা হয় যে আপনারা কোনো জায়গায় বুঝেননি তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।